দত্তপুকুরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ ও যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, কিশোরীকে দেগঙ্গায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে প্রথম ধর্ষণ করেন জামাইবাবু রবিউল ইসলাম। এরপর শাসনে তাকে ওই রবিউলের বন্ধু আকবর আলী ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সোনাগাছিতে এক যৌন কর্মীর কাছে ওই নাবালিকাকে বিক্রি করে দেন জামাইবাবু রবিউল ইসলাম। সেখান থেকে তরুণীকে নিয়ে যাওয়া হয় হাওড়ার গাদিয়ারার একটি রিসর্টে। ইতিমধ্যে দত্তপুকুর থানায় নিখোঁজ ডায়েরি করে নাবালিকার পরিবার। তদন্তে নেমে প্রথমেই জামাইবাবু রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর গাদিয়ারার ওই রিসর্টের খোঁজ মেলে। সেখানে তল্লাশিতে যায় দত্তপুকুর থানার একটি বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, ভয় পেয়ে তখন ওই নাবালিকাকে দত্তপুকুরেই ফেলে দিয়ে যাওয়া হয়। এরপর ওই নাবালিকাকে নিয়ে ফের গাদিয়ারার রিসর্টে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ৬ তরুণীকে উদ্ধার করা হয়। ঘটনায় রবিউল, আকবর, সোনাগাছির ওই যৌনকর্মী, গাদিয়ারার রিসর্টের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। গাদিয়ারাতে রেড কন্ডাক্ট করি, রেড করে কিন্তু মেয়েটিকে ইনিশিয়ালি ওখানে পাওয়া যায় না। পুলিশ যখন রেড করে, কালকে সকালবেলা আমরা রেড করি গাদিয়ারাতে, ওকে তখন পাওয়া যায় না। কিন্তু আসামিরা খুব অ্যাপ্রিহেন্সিভ হয়ে যায় পুলিশের এই ওয়াইড স্কেল রেডের ফলে। তার ফলে মেয়েটিকে সন্ধেবেলা ময়নাতে কেউ নামিয়ে দিয়ে যায়। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।